নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর আবারও সামনে এসে ব্লগ দিচ্ছি। মাঝখানে কয়েকদিন রান্নার ব্লগ দিয়েই চালিয়ে দিয়েছিলাম। তো আজকে শুক্রবার, আজকের তারিখটা হলো 24 তারিখ, এপ্রিলের 24 তারিখ। তো বিকালবেলায় রেডি হয়ে নিয়েছি, ওই তো যাবো হাজব্যান্ডকে আনতে। আর ভাবলাম সবারই একটা কোয়ারি থাকে যে এখানটাতে সবজিপাতির কেমন কী দাম বা মাছ মাংসের কেমন কী দাম। তো ভাবলাম যে চলুন আজকে যেহেতু যাব একটু টুকটাক বাজার করতে, মানে যাবো মেইনলি ডিম আনতে। তো ভাবলাম সেখানেই মাংস মাছ সমস্তটাই পাওয়া যায়, একবার করে আপনাদেরকে দেখিয়ে দেবো যেখানে কিসের কেমন দাম, বিশেষ করে মাংসের কেমন দাম সেটা অবশ্যই দেখাবো। অ্যান্ড এটা নিয়ে অনেকেরই অনেক রকমের কোয়ারিজ থাকে যে মাংসের কেমন দাম। তো বাড়ি থেকে ফোন করলে অনেক সময় অনেকে জিজ্ঞেস করে, আমি না কখনো যে যেভাবে দেখিও না যে মাংসের কেজি কত বা কিছু, প্যাকেট করেই বিক্রি হয়। যেই ব্রাজিলের মাংসটা আসে ওটা কিন্তু প্যাকেট করেই বিক্রি হয়। তো মাংসটা আমি কখনো উপরে দেখিনি যে কত দাম। তো চলুন আজকে যে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। চলে এসেছি হানা মাসাতে, মানে যেখান থেকে আমরা রেগুলার বাজারটা করি। তো এখানে প্রথমে এসে উরুক্কু মাছ দেখলাম, যেটা 390 ইয়েন দাম ছিল, ট্যাক্স দিয়ে আর একটু বেশি। আর এখানে রয়েছে চিংড়ি, যেগুলো খোসাটা ছাড়ানো, এগুলো 398 ইয়েন। আমি কিন্তু প্রত্যেকটাই ট্যাক্স ছাড়া বলছি। আর এই যে লাল চিংড়িটা, এটা 499 ইয়েন দাম রয়েছে, ট্যাক্স দিয়ে ওই 520-30 টাকা মতো দাম ছিল, মানে 520-30 ইয়েন মতো, যেটা ইন্ডিয়ান টাকার মোটামুটি 250 টাকার একটু বেশি হবে। আর আমি ভেবেছিলাম যে মাংসের দামটা দেখাবো, যেটা মানে সেই টাইমটাতে আমার ফোনে জানি না কেন কোনোরকম কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। তার মধ্যে এই মাছটা দেখলাম, যেটা দেখে আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম এটা কী মাছ। তো একটাও কি বেশ নাম বলেছিল, যেটার নাম আমার এখন আর খেয়াল নেই। তো আমি মাংসের দামটা এখানে বলে দিচ্ছি। আমরা যেই মুরগিটা কিনি, মানে যে মুরগিটা কিনি বলতে যে চিকেনটা কিনি, সেই চিকেনটা তো হোল চিকেন কেনা হয়। তো চিকেনটা ব্রাজিলিয়ান চিকেন আনি আমরা, ওই চিকেনটাকে খেতে ভালো হয়, মানে চিকেনটার স্বাদটা ভালো হয়। ওই চিকেনটা 398 ইয়েন ট্যাক্স ছাড়া দামটা পড়ে। আর ট্যাক্স দিয়ে যদি দাম হিসাব করা হয় সেখানে ওই 450 ইয়েন মতো দামটা পড়ে। চিকেনটা খেতে সত্যি খুব ভালো হয়। আর 450 ইয়েন মানে ইন্ডিয়ান টাকার হিসাব করলে 200 টাকার বেশিই হবে, মানে ওই 225 টাকা বা 230 টাকা মতো হবে। এখানে যে চিকেনগুলো পাওয়া যায়, যেই চিকেনগুলো এখানেরই মানে জাপানেরই, সেই চিকেনগুলো বিক্রি হলেও কিন্তু ওগুলোর টেস্ট অতটা ভালো লাগে না। ওগুলো এমনি ট্রেতেই বিক্রি হয়, ওগুলোর দামটা বেশি থাকে কারণ চিকেনগুলো বেশ বড় থাকে, কিন্তু চিকেনগুলো রান্না করার পরে খেতে অতটা ভাল লাগে না, মানে স্বাদটা সেরকম ভালো হয় না, যে কারণে আমরা ব্রাজিলের চিকেনটাই আনি। তো এখানটাতে দেখলাম যে কাঁকড়া এসছে, তো সেগুলো একটু দেখিয়ে দিলাম। কাঁকড়া বড়গুলো 590 ইয়েন, আর এইখানে স্কুইড রয়েছে যেটা 890 ইয়েন দাম ছিল। আর এখানটাতে ছিল একটা অন্যরকম মাছ, যেটাকে আমি ভেবেছিলাম কুচো মাছ, মানে কুচো চিংড়ি, তার সাথে ছিল পাঙাশ মাছ। তো পাঙাশ মাছ আমার হাজব্যান্ড খায় না, আমি খাই। সেখান থেকে বেরিয়ে আর একটা দোকানে গিয়েছিলাম, যেখানটাতে প্রচুর পরিমাণে কসমেটিক্সের জিনিস থাকে। আর ওখানে গেলেই আমার মনে হয় এখান থেকে আমি একটা লিপস্টিক নিয়ে যাই, নেল পলিশ নিয়ে যাই। যাই হোক, তারপরে চলে এলাম বাড়িতে। আর এখানে হাজব্যান্ড মোমো ফ্রাই করে নিচ্ছিল, যেহেতু শুক্রবার ছিল। তো আমি এখানে আবার মেখে নিয়েছিলাম ছোলা। ও আমায় বলেছিল যে বাড়িতে মা যেমন ছোলা মাখতো, মানে আমার মা বলেছিল সেরকমভাবে একটু ছোলা মাখো। তো ছোলাটা মেখে দিলাম, আর ও মোমো ফ্রাই করে তার উপরে ওয়াসাবি দিয়ে দিল, তো সেগুলো খেয়ে নিলাম। আর রাতে ডিনারের পরে আমরা রোজই হাঁটতে বেরোই, কিন্তু আজকেও শরীরটা ভালো লাগছিল না, তাই আমি একাই এলাম। তো আড়িওতেই মোটামুটি হাঁটতে আমরা আসি।
আর আরিওতে বেশিরভাগ সবাই হাঁটতে আসে। আমি আজকে একটু লেট করে ফেলেছি, না হলে অন্যদিন প্রচুর লোকজন কিন্তু এই টাইমে হাঁটতে আসে। এখানে বসে বসে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে ভাবলাম একটু বসে ভিডিও করে ফেলি। তো চাঁদটা কিন্তু দারুণ লাগছিল, কারণ সেদিনকে ছিল বুদ্ধ পূর্ণিমার ঠিক পরের দিন। সব থেকে বড় কথা, রাত কিন্তু এখন 11:30 বাজে, তবু দেখুন কত মেয়েরা একারা যাচ্ছে। আমি জানি না ইন্ডিয়াতে হলে এটা কতটা পসিবল হতো। আমি নিজের দেশকে ছোট করছি না, কিন্তু এটা ফ্যাক্ট যে ইন্ডিয়াতে কিন্তু আমরা এত রাতে কখনোই একারা, মানে মেয়েরা একারা বেরোনোর সাহস করে উঠতে পারি না, এতটাই ইনসিকিউর আমরা ফিল করি। বাট এখানে মেয়েরা কিন্তু প্রচুর রাত অবধি বাড়ির বাইরে থাকে, অনেকে কর্মসূত্রে। ব্লগটা শেষ করে দিয়ে আবারও ব্লগটা শুরু করলাম। এই রাস্তাটা দিয়ে আমি আসি অন্যদিন, বাট আজকে এই রাস্তা দিয়ে ব্যাক করছি, তো ভাবলাম রাস্তাটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এত সুন্দর, এই রাস্তা দিয়ে আসলেই মনটা ভালো হয়ে যায়। আর তারপর যদি আকাশে এত সুন্দর একটা চাঁদ থাকে তাহলে তো কোনো কথাই নেই। খুব সুন্দর ওয়েদার, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মানে খুব গরমও নেই আর খুব ঠান্ডাও নেই। তো এই তো আরিওর পার্কিং, এটা এই পুরোটাই আরিওর পার্কিং। ভাবলাম এসছি যখন একবার টুক করে তোমাদের সাথে শেয়ার করে দিই, যে কারণে আমি ব্লগটা শেষ করে আবার শুরু করলাম। আজকে আমাদের মানে আমার হাঁটতে আসতে লেট হয়ে গেছে একটু। অন্যদিন আমরা 10টা সাড়ে 10টার দিক বেরোই, আজকে আমি বেরিয়েছি 11টা 20 দিকে, আর এখন 11টা 40 বাজে মেবি। আর এখানে একটা পাওয়ার প্ল্যান্ট, যেটা কিন্তু মানে যেখান থেকে পুরো আরিওর ভিতরটাতে, মানে এই মাল্টিপ্লেক্সের ভিতরে পুরো কারেন্টের সাপ্লাইটা দেয়। আর এই যে মাঝখানে রেল লাইন, আর তার অপোজিটেই কিন্তু ওই পারটা, মানে যে পারে নদী, এর আগের দিন গেছিলাম, তোমাদের সাথে তো শেয়ার করেইছি। আর এখন প্রায় 12টা বাজতে গেছে, লাস্ট ট্রেন যাওয়ার টাইমও হয়ে এসছে। এই রাস্তাটা অ্যাকচুয়ালি একটু ফাঁকা থাকে, যে কারণে আমি এই রাস্তা দিয়ে আসিনি আজকে, যেহেতু একা এসেছি। আজকে হাজব্যান্ড আসেনি, ওর শরীরটা ভালো লাগছে না, তো ভাবলাম ফেরার সময় এই রাস্তা দিয়েই ফিরি, কারণ অনেককেই দেখলাম এই রাস্তা দিয়ে যাচ্ছে। যদিও জাপানে সেরকম কোনো ব্যাপার নেই, অসুবিধা কিছুই হয় না, তবুও মানে আমি একটু আনকমফোর্টেবল বা আনইজি ফিল করছিলাম। কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার নেই, সবাই যাচ্ছে, সারা রাস্তা আলো, তো যাওয়াই যাক, অসুবিধা নেই। আর সামনেই যেহেতু ফ্ল্যাট, তো অসুবিধা ওই জন্য আরোই হবে না। চলুন ব্লগটা এখানেই শেষ করছি, অনেকটা বড় হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।